আমরা মনিটরিং করেছি কাপড়ের দোকান, বিভিন্ন ব্র্যান্ড শপ, সেইলর, রিচম্যান, ইনফিনিটি সহ এই দুটো প্রতিষ্ঠানকে আজকের অভিযানে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। স্পেসিফিক আপনাকে কাপড় আর জুতা বলে দিচ্ছে, এখন এই কাপড় জুতার বাইরে অন্য কিছু অফিসিয়ালি সুযোগ এর সপক্ষে প্রমাণক আছে দলিল আছে। এটা আন্দাজে দিল নাকি এটা আদৌ আছে, এটার ভেরিফিকেশনের উপায়টা কি? কারণ কেউ লিখলো 80% কটন, অ্যাজ ফর এক্সাম্পল, আসলেই কটন আছে কিনা এটা জানার উপায়। এটা তো স্যার আসলে ল্যাব টেস্ট ছাড়া হবে না। আপনি যে দিলেন আপনার নিশ্চয়ই একটা প্রমাণক আছে। আপনি যখন মিথ্যা বলবেন তখন এটা তো আমরা পারবো না। 80% টেন্সিপ্রেন্ট এটা রেওন, এই ঘোষণাটার সপক্ষে কি দলিল দেওয়া আছে আপনার? ট্রেড লাইসেন্সটা দেখান। আরেকটা জিনিস, ডাবল ট্যাগ হওয়া যাবে না, ওয়ান প্রোডাক্ট ওয়ান প্রাইস, ঠিক আছে? কোনোভাবেই এটা অসতর্কতামূলক ইন্টারন্যাশনাল কোনোভাবেই সুযোগ নাই, ঠিক আছে? ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় আমরা সারা বছরই কাজ করে থাকি। প্রথম রমজান থেকে আমাদের অভিযান চলমান রয়েছে এবং এটা আরও জোরদার করানো হয়েছে। আজকে আমরা সকাল থেকে বাহারছড়া বাজার, প্রধান সড়ক এবং সুগন্ধা এলাকায় 3টা এলাকায় মনিটরিং করেছি। আমরা মনিটরিং করেছি কাপড়ের দোকান, বিভিন্ন ব্র্যান্ড শপ, সেইলর, রিচম্যান, ইনফিনিটি সহ আর্টিজান। বিভিন্ন জায়গায় আমরা কাপড়ের দোকানগুলো দেখেছি। কাপড়ের দোকানগুলোতে আমরা যে বিষয়গুলো আমরা কোয়েরি করেছি বা আমরা দেখার চেষ্টা করেছি যে তারা একই পণ্যে দুইটা প্রাইস দিচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় যে একটা পণ্যে দুইটা মূল্য থাকে, এটা হওয়ার সুযোগ নেই। ওয়ান প্রোডাক্ট ওয়ান প্রাইস। তারা বিদেশি কাপড় বিক্রি করছে কিনা, বিদেশি কাপড় বিক্রি করতে হলে কী কী শর্ত মানতে হয়, যে আপনার মূল্য তালিকা থাকতে হবে, কোন দেশ থেকে কান্ট্রি অফ অরিজিন উল্লেখ থাকতে হবে এবং তার আমদানি সংক্রান্ত দলিলাদি তার বিক্রয়স্থলে সংগ্রহ করতে হবে, এই বিষয়গুলো আমরা মনিটরিং করেছি। এর পাশাপাশি বাহারছড়াতে আমরা একটা সুপার শপ এবং কয়েকটা মুদি দোকান তদারকি করেছি। সেখানে নিমারা সুপার শপ, এটি সুপার শপে সেখানে মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় বিক্রয় করার অপরাধে 7,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তার পাশে আরেকটা মুদি দোকানকে মোড়কজাত পণ্যের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা এবং একই সাথে খোলা পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন না করার অপরাধে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এই দুটো প্রতিষ্ঠানকে আজকের অভিযানে 12,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তো আমাদের এই অভিযানটা মূলত ভোক্তাদের সচেতন করা, ব্যবসায়ীদের সচেতন করা, পাশাপাশি ভোক্তা অধিকার বিরোধী যে কোনো অপরাধ দমনে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। ঈদের আগ পর্যন্ত অভিযান চলবে, ভোক্তারা যাতে প্রতারিত না হয়, ভোক্তাদের অধিকারকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের এই অভিযান। 7,000 টাকা জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা ছিল না, মানে মেয়াদ উত্তীর্ণ ছিল দু একটা জিনিস, এই কারণে জরিমানা করা হয়েছে। এরপরে যেহেতু আর না হয় এরকম, মানে দোকানে ঠিকমতো করে রাখতে বলছে আর কি, ঠিকমতো পরিচালনা করে। জুস জাতীয় 2টা জুসের ছিল না।